হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজকের পর্বে খুব সহজভাবে বেগুন ভাজির একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। বেগুন ভাজি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে, আর বাচ্চারা তো একটু বেশিই ভক্ত এই বেগুন ফ্রাইয়ের। আর এই বেগুন ভাজিটা গরম ভাত বলো, পোলাও বলো, আর খিচুড়ি বলো, সবটার সাথে খেতে ভারী ভালো লাগে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। কি বলো তোমরা? এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে সমান পুরুত্ব রেখে স্লাইস করে কেটে নেব। অবশ্যই সমানভাবে কেটে নিতে হবে, তাহলে বেগুন ভাজিটা অনেক সুন্দর হবে। কাটা হয়ে গেলে বেগুনটাকে পানি দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে পেঁয়াজ মরিচ কেটে নেব। এবার আমি ধুয়ে রাখা বেগুনের উপর কাটা পেঁয়াজ মরিচ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। যখন মাখা হয়ে যাবে এক সাইডে রেখে আমি চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল যখন একটু গরম হয়ে আসবে তখন আমি লবণ হলুদ মেখে রাখা বেগুনের স্লাইসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে আরেক পিঠটা উল্টে দিব। উল্টার সময় অবশ্যই সাবধানে দিতে হবে যেন কোনোভাবে স্লাইসগুলো ভেঙে না যায়। বেগুনের সাথে আমি পেঁয়াজ আর মরিচটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এই পর্যায়ের সাথে দিয়ে দিলাম। যখন একটু ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে আমি এর উপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিলে যে কোনো তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, তাই না ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। এবার আমি বেগুনের স্লাইসগুলোকে একটা ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা আমার সার্ভ করার জন্য একদম রেডি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমার চ্যানেল নূর পাখির সাথেই থাকো। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফিজ।